ইরানকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত 1737 কমিটির কাজ নিয়ে আলোচনা তোলে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস রাশিয়া ও চীনের বিরুদ্ধে তেহরানকে রক্ষার অভিযোগ তোলেন। এ সময় সব সদস্য রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরার আহ্বান জানান তিনি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা, যা 2015 সালের আগে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এখন আবার পুনর্বহাল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরোধিতা করে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার কোনো প্রমাণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে নেই। চীনের প্রতিনিধি ফু চং উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটের উস্কানিদাতা আখ্যা দেন। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে চীন রাশিয়ার পরাজয় হয়। এদিন 15টি সদস্য দেশের মধ্যে 10টি দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ব্রিটেন ও ফ্রান্সের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির মজুত ইউরেনিয়াম অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটন এই বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ।